Good morning, everyone. Today's topic of discussion is application of epidemiology in healthcare delivery system. এখনও পর্যন্ত আপনারা যেটা পড়েছেন এপিডেমিওলজি কাকে বলে, এপিডেমিওলজি স্টাডি ক রকমের হয়, তাই অ্যাপ্লিকেশনস। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের অ্যাপ্লিকেশনসগুলো যেগুলো দেখা গেছে সেগুলো ডিজিজ ওরিয়েন্টেড, কিন্তু এই ডিজিজ ওরিয়েন্টেড এপিডেমিওলজি স্টাডির অ্যাপ্লিকেশনগুলো কী করে আলটিমেটলি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের পক্ষে অ্যাপ্লিকেবল হয়, সেটাই আজকের স্টাডির মেন বিষয়বস্তু। যদি আমরা ভালো করে দেখি, 7 uses of epidemiology is like that. The group of utilization for the disease etiology, and another group of utilization is health status and health services. এখনও পর্যন্ত আমরা ম্যাক্সিমাম যে এক্সাম্পলগুলো দিয়েছি এপিডেমিক স্টাডি পড়ার ক্ষেত্রে, তার ম্যাক্সিমাম ছিল ইটিওলজি ওরিয়েন্টেড। ইটিওলজি ওরিয়েন্টেড কি? এস্টিমেট দ্য ইন্ডিভিজুয়াল রিস্ক অ্যান্ড চান্সেস, আইডেন্টিফাই সিনড্রোমস, কমপ্লিট দ্য ক্লিনিক্যাল পিকচার্স অ্যান্ড সার্চ ফর কজেস। তার মানে আমরা কোনো একটা ডিজিজের তার কী কজ আছে সেটা সার্চ করার জন্য এপিডেমিক স্টাডি কন্ডাক্ট করছিলাম, বা কনফার্ম করার জন্য তার রিস্ক ফ্যাক্টরগুলোকে, বা তার ডিজিজটা কী করে প্রোগ্রেস হয়, তার পুরোপুরি ক্লিনিক্যাল পিকচার্স কী সেটা বোঝার জন্য এপিডেমিক স্টাডি কন্ডাক্ট করছিলাম, বা কী কী সিমটম নিয়ে একই সিনড্রোম একসঙ্গে নিয়ে একটা ডিজিজ কন্ডাক্ট হয়, তো সেই সিনড্রোমগুলো আইডেন্টিফাই করার জন্য করছিলাম। কখনও একটা ইন্ডিভিজুয়াল পার্সনের তার রিস্ক আর চান্স টু ডেভেলপ দ্য ডিজিজ সেটা অ্যাসেস করছিলাম এপিডেমিক স্টাডি দিয়ে। তো এই ধরনের এক্সাম্পলগুলো আমরা অনেকবার দিয়েছি এপিডেমিক স্টাডির এক্সাম্পল হিসেবে। কিন্তু এই এপিডেমিক স্টাডির কী ভূমিকা হেলথ স্ট্যাটাস আর হেলথ সার্ভিসের ক্ষেত্রে সেটাও আমাদের জানতে হবে। তো মেন যে ফিল্ড যেগুলো আছে হেলথ কেয়ার সার্ভিসে, সেই জিনিসগুলো আগে দেখি। স্টাডি হিস্ট্রি অফ দ্য হেলথ অফ পপুলেশন। তো হেলথ অফ পপুলেশন স্টাডি করার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। ডায়াগনোজ দ্য হেলথ অফ দ্য কমিউনিটি অ্যাজ এ হোল, এক্সামিন দ্য ওয়ার্কিং অফ হেলথ সার্ভিসেস। তো আমাদের হেলথ সার্ভিস কীভাবে কাজ করছে সেটা এক্সামিন করার জন্য ইউজ করতে পারি। ইন ডিটেলস আগে যাই, সেটা তাহলে ভালো বোঝা যাবে। তো আমরা এপিডেমিওলজি ইউজগুলোকে একটু ভাগ করে দেখি। হেলথ কেয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কীভাবে ইউজ করতে পারি, আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজিজ প্রসেস, একটা হচ্ছে পাবলিক হেলথ প্র্যাকটিসে আমরা কীভাবে ইউজ করছি, আর ইন ক্লিনিক্যাল অ্যান্ড প্রিভেন্টিভ প্র্যাকটিসে। তাই ওভারঅল এপিডেমিক্যাল প্র্যাকটিসটাকে আমরা 3-4 ভাগে ভাগ করছি। তো এর মধ্যে কিছুটা রয়েছে আমাদের ডিজিজ ইটিওলজি রিলেটেড, দ্যাট ইজ ইনডিরেক্টলি হেল্পফুল ফর দ্য হেলথ কেয়ার ডেলিভারি বাট নট ডিরেক্টলি। বা হিয়ার ডিরেক্টলি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের সঙ্গে কোনটা, হেলথ কেয়ার ম্যানেজমেন্টের ক্ষেত্রে, পাবলিক হেলথ প্র্যাকটিসের ক্ষেত্রে যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে ডিরেক্টলি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের সঙ্গে যোগাযোগ রয়েছে। তো ফার্স্ট আমরা যদি হেলথ কেয়ার ম্যানেজমেন্ট দেখি, তাহলে in case of making community diagnosis, it is very helpful the conducting the epidemiological study. কী করে আমরা কমিউনিটি ডায়াগনোসিস অ্যাকচুয়ালি করে থাকি, একটা গ্রুপ অফ পপুলেশন আছে একটা কমিউনিটিতে, তার ডিফারেন্ট টাইপ অফ সোশিও ডেমোগ্রাফিক ভেরিয়েবলস থাকে। অ্যাকর্ডিং টু দ্য সোশিও ডেমোগ্রাফিক ভেরিয়েবলস, কোনো একটা ডিজিজ বা হেলথ রিলেটেড স্টেটস কীভাবে ভ্যারিড ওয়েতে এক্সপ্রেস হচ্ছে, বা তাদের ডিমান্ড কী ওই কমিউনিটিতে হেলথ সার্ভিসের কী নিড আছে, সেই জিনিসগুলো ডিফার করে। তো অ্যাজ এ হোল কমিউনিটিকে যখন আমরা কোনো একটা ডিজিজের পার্সপেক্টিভে ডায়াগনোসিস করছি, সেটাই হচ্ছে কমিউনিটি ডায়াগনোসিস। দ্যাট মিনস যদি আমরা বলি যে একটা কমিউনিটিতে ইমিউনাইজেশন কভারেজ ইজ 70%, related to the rotavirus immunization coverage is 70%, and the prevalence of diarrhea incidence among under 5 children is 80%. তার মানে আমরা যতটা ইমিউনাইজেশন কভারেজ আছে তার সঙ্গে কম্পেয়ার করছি ওভারঅল পপুলেশনের ডায়রিয়া প্রিভেন্সের সঙ্গে। তো কমিউনিটি ডায়াগনোসিস আমাদের হেল্প করবে একটা ডিজিজ বা হেলথ রিলেটেড স্টেটসে তার এক্সিস্টিং স্ট্যাটাস কীরকম আছে, তার রিলেটেড প্রিভেন্টিভ মেজার্স তারা কীরকম নিচ্ছে, বা এক্সিস্টিং ফেসিলিটিস কী আছে, বা তাদের যদি ইমিউনিটি লেভেল হবে সেটাও দেখতে পারি। মানে ডিফারেন্ট ওয়েতে আমরা হেলথ স্ট্যাটাসটাকে মেজার করার জন্য, বা একটা হেলথ কেয়ার ম্যানেজমেন্টে তার ইনপুটগুলোকে মেজার করার জন্য আমাদের কমিউনিটি ডায়াগনোসিসটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল দেখছি না, অ্যাজ এ হোল পুরো কমিউনিটি সোশিও ডেমোগ্রাফিক ভেরিয়েবল অনুযায়ী তার ফ্যাক্টরগুলোকে আমরা
অ্যানালাইজ করে একটা কালেকটিভ স্টেটমেন্ট বানাচ্ছি। এই কালেকটিভ স্টেটমেন্টের উপরে আমরা যে হেলথ প্ল্যানার যারা আছে তারা প্ল্যান করি এবং ইভ্যালুয়েট করি হেলথ সার্ভিসটাকে। সাপোজ কোনো একটা কমিউনিটিতে যদি আমাকে কোনো একটা সার্ভিস দিতে হয়, তাকে তার কমিউনিটির নিডটাকে দরকার, তার মধ্যে কমিউনিটির মধ্যে কী প্রবলেম আছে সেটা জানা দরকার। তো সব কমিউনিটির প্রবলেম একরকম হয় না। কোনো কোনো কমিউনিটি দেখা যাচ্ছে যে ওয়েল প্রিপেয়ার্ড টু প্রিভেন্ট দ্য ডিজিজ, বাট জাস্ট ফর দ্য ওরিয়েন্টেশন দে আর নট অ্যাচিভিং দ্যাট থিং। তো আমাদের শুধু ওরিয়েন্টেশনটাকে অ্যাপ্লাই মানে চেঞ্জ করলে সেই জায়গায় আমরা ইম্প্রুভমেন্ট আনতে পারি। কিন্তু কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে বেসলাইন যে অ্যামনিটিস দরকার সেই অ্যামনিটিসগুলোই নেই। তা সেখানে যদি ওরিয়েন্টেশনও থাকে পপুলেশনের মধ্যে, তাহলে আমরা অ্যামনিটিস না থাকলে, ফ্যাসিলিটিস না থাকলে আমরা হেলথ সার্ভিসটাকে উন্নত করতে পারবো না। তো ডিফারেন্ট কমিউনিটিতে ডিফারেন্ট প্রবলেমস থাকে। তো একটা যে কোনো হেলথ স্টেটস বা ইভেন্ট যদি আমরা ডিসক্রাইব করি, তাহলে আমরা দেখতে পারবো ইনপুট হিসাবে শুধু একটা এজেন্ট বা একটা এনভায়রনমেন্ট বা একটা হোস্ট ফ্যাক্টর কিন্তু একটা ডিজিজের কিওরনেসটাকে সবসময় ডিফাইন করে না। তার পেছনে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড জিনিস থাকে, যেরকম হেলথ কেয়ার ফেসিলিটিস কীরকম আছে, তাদের নলেজ বা আইসি কীরকম আছে, তারপর আদার ডিফারেন্ট ডিজিজ ওয়াইজ ডিজিজ বিভিন্ন ভেরিয়েবলস অ্যান্ড ফ্যাক্টরস থাকে। তো এগুলো কালেকটিভলি আমাদের হেল্প করে একটা ডিজিজকে ট্রিট করতে বা পুরোপুরি এলিমিনেট করতে বা এরাডিকেট করতে। তো আমরা যখন কালেকটিভলি একটা কমিউনিটিকে টার্গেট করবো, একটা ডিজিজে ইম্প্রোভাইজ করতে, একটা ডিজিজ থেকে কিওর হতে বা ইরাডিকেট করতে, তখন আমরা সব ফ্যাক্টরগুলোকে কনসিডার করব। তো সেই জন্য আমাদের দরকার এক্সপার্ট দ্য কমিউনিটির কোন কোন জায়গাগুলো ল্যাকুনি আছে, সেই জায়গাগুলো ল্যাকুনিতে সেই জায়গাগুলোকে আমাকে ইন্টারভেন করতে হবে। তো তার জন্য আমরা এপিডেমিওলজিক্যাল স্টাডি কন্ডাক্ট করি, যে একটা কমিউনিটি সার্ভে করে একটা কমিউনিটি ডায়াগনোসিস করা হয়, যে ওই কমিউনিটিতে কোন কোন জায়গায় ল্যাকুনি আছে, দ্যাট ইজ দ্য কমিউনিটি ডায়াগনোসিস। অ্যাকর্ডিং টু দ্য কমিউনিটি ডায়াগনোসিস আমরা প্ল্যানিং এবং ইভ্যালুয়েট করব যে কোন সার্ভিসগুলোকে আমাকে ইম্প্রোভাইজ করতে হবে এবং কোন জায়গাগুলোকে ইম্প্রোভাইজ করলে সেই ব্যারিয়ারগুলোকে ক্রস করা যাবে। দ্যাটস ওয়াই দ্যাট পার্ট ইজ ইম্পর্টেন্ট। আমরা একটা গতানুগতিক ধারে বছরের পর বছর যদি 40 to 50 ইয়ার্স ধরে একই সিস্টেম বা একই গাইডলাইনে হেলথ কেয়ার সার্ভিস দিয়ে থাকে কমিউনিটিতে, দ্যাট ইজ নট পসিবল টু অ্যাচিভ দ্য সেম রেজাল্ট। তাহলে আমাকে সবসময় এভরি ইয়ার্স বা এভরি মান্থ আমাকে ইভ্যালুয়েট করে যেতে হবে আমি যে হেলথ কেয়ার সার্ভিস দিচ্ছি সেটা ততটা ফ্রুটফুল হচ্ছে। যদি ফ্রুটফুল না হয়, আমাদের সার্ভিস দেওয়ার ক্ষেত্রে কোন কোন জায়গায় ব্যারিয়ার আছে, বা তাদের সার্ভিস রিসিভের ক্ষেত্রে কোন কোন প্রবলেম হচ্ছে, বা সার্ভিসটা কতটা কারেক্ট ছিল, বা সেগুলো ইভ্যালুয়েট করা দরকার। বাই দ্যাট টাইম, অ্যাজ ইউ নো দ্য মেডিকেল সায়েন্স ইজ ডাইনামিক্স টপিক, সো বাই দ্যাট টাইম আমাকে দেখতে হবে যদি আমাকে বেটার ট্রিটমেন্ট অপশান থাকে তাহলে সেগুলো অ্যাপ্লাই করে দেখতে হবে। যদি আমাকে হেলথ কেয়ার সার্ভিসে কিছু ইম্প্রুভমেন্ট করতে হয় সেগুলো ইনক্লুড করে দেখতে হবে, এবং ইম্প্রুভমেন্ট কতটা হচ্ছে না হচ্ছে সেগুলো ইভ্যালুয়েট করে দেখতে হবে। তাহলে আমরা খুব তাড়াতাড়ি যে এক্সিস্টিং প্রবলেম ছিল সেটাকে কিওর করতে পারবো। বা দেখা গেল যে একটা এক্সিস্টিং প্রবলেম কিওর করতে গিয়ে আমাকে আরেকটা প্রবলেম অ্যারাইজ করছে, তাহলে যদি কন্টিনিউয়াস ইভ্যালুয়েশনটা না চলে তাহলে কিন্তু পসিবল নয়। তো এই কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন অফ দ্য হেলথ কেয়ার সার্ভিসেস, তার জন্য কিন্তু একটা এপিডেমিওলজিক্যাল স্টাডি কন্ডাক্ট করতে হয়, এবং সেটা অন দ্য ওয়ে চলে। এটাকে আমরা অনেক জায়গায় হয়তো বলি সার্ভাইলেন্স বা মনিটরিং। তো কন্টিনিউয়াস যে স্ক্রুটিনি আছে সেটা হচ্ছে মনিটরিং, আর যে কখনো কখনো সার্ভাইলেন্স হয় অ্যাক্টিভ বা প্যাসিভ অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। তো এইভাবে আমরা কমিউনিটি ডায়াগনোসিস থেকে পলিসিস জেনারেট করি, এবং পলিসিস উপর ডিপেন্ড করে আমরা হেলথ কেয়ার সার্ভিসগুলো প্রোভাইড করি। আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজিজ প্রসেস, এই পার্টটা তো সবাই জানা, এটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি এক্সাম্পল দিয়ে এপিডেমিক স্টাডিগুলো পড়িয়েছি, যে কেস কন্ট্রোল স্টাডি, কোহর্ট স্টাডি, যে কোন কোন ডিজিজের পেশেন্ট কী কী রিস্ক ফ্যাক্টর থাকতে পারে, কোন ফ্যাক্টরগুলো অ্যাসোসিয়েটেড থাকতে পারে, এবং সেগুলোকে কনফার্ম করা থ্রু এক্সপেরিমেন্টাল স্টাডি। তো আন্ডারস্ট্যান্ডিং দ্য ডিজিজ প্রসেস ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রোল। তাহলে আমাদের কোনো ডিজিজের তার ইটিওলজি বুঝতে গেলে, তার ন্যাচারাল হিস্ট্রি বুঝতে গেলে, তাহলে আমাকে ডিফারেন্ট টাইপ অফ এপিডেমিক স্টাডি কন্ডাক্ট করতে হয়, এবং সেগুলোকে স্টেপ বাই স্টেপ আমরা আলটিমেটলি এক্সপেরিমেন্ট স্টাডি করে কনফার্ম করি। তাহলে এটা ইনডিরেক্টলি আমার হেলথ কেয়ার সার্ভিসকে ইম্প্রোভাইজ করছে টু প্রোভাইডিং দ্য নলেজ রিগার্ডিং দ্য ডিজিজ, বাট নট ডিরেক্টলি হেল্পিং ইন দ্য হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারি।
but they are acting this type of epidemiological study acting to provide the background knowledge. যদি আমি কারেন্ট সিচুয়েশন কথা ভাবি, যদি আমি কোভিড-19 যে প্যান্ডেমিক হচ্ছে সেই সিচুয়েশনের কথা ভাবি, তার ডিজিজটা কী করে স্প্রেড করে, ডিজিজটা কী করে কতজনকে ইনফেক্ট করে, বা ডিজিজটা কী ড্রাগ দিলে কিওর হবে, এই ব্যাকগ্রাউন্ড এপিডেমিক্যাল স্টাডিগুলো যদি কন্ডাক্ট না করতো তাহলে আমরা নলেজগুলো পেতাম না। সেই নলেজগুলো না পেলে আমরা হেলথ কেয়ার যে সার্ভিসটা দিচ্ছি, আমরা যে এখন কমিউনিটিতে গিয়ে স্ক্রিনিং করে সেগ্রিগেট করছি পেশেন্টকে, তাকে কন্ট্যাক্ট লিস্ট দেখে তাকে আলাদা করছি, এবং যেখানে আমার মনে হচ্ছে যে মোস্ট সাসেপ্টিবল পপুলেশন আছে তাদের আইসি দিয়ে তাকে নলেজগুলোকে ইম্প্রোভাইজ করছি এবং অ্যাকর্ডিং টু দেয়ার রিস্ক ফ্যাক্টর তাদের সেগ্রিগেট করছি, তাহলে এই যে হেলথ কেয়ার ডিরেক্ট সার্ভিসগুলো দিচ্ছি, আমার ব্যাকগ্রাউন্ড নলেজ না থাকলে সেগুলো পেতাম না। তো এই ব্যাকগ্রাউন্ড নলেজটা আসছে আমাদের এই ধরনের এপিডেমিক্যাল স্টাডি থেকে, যেখানে আমরা ডিজিজ প্রসেসটাকে আন্ডারস্ট্যান্ড করছি। আর ফার্স্ট যে এক্সাম্পলটা ছিল সেটা হচ্ছে ডিরেক্টলি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেম, যেখানে আমরা এই একটা কমিউনিটিতে মানে যদি এখনকার পরিস্থিতিতে আমি একটা এক্সাম্পল দিই, সাপোজ আমরা বাঁকুড়ার একটা কমিউনিটি বা ভিলেজ দেখছি, সেখানে সবার মধ্যে ওয়েল নলেজ আছে রিগার্ডিং দ্য কাফ এটিকেট অ্যান্ড হ্যান্ড ওয়াশিং। তাহলে কী করে তারা হাত ধোবে বা কী কাফ এটিকেট মেনটেন করবে সেই নলেজ আছে, কিন্তু তারপরেও তাদের সাসেপ্টিবিলিটি আছে ডিজিজটা হওয়ার ক্ষেত্রে। সাসেপ্টিবিলিটি কী হতে পারে যে বাইরের থেকে কোনো পজিটিভ কন্ট্যাক্ট তাদের ওখানে এসছে, তো সেইখান থেকে স্প্রেড করতে পারে। তো স্প্রেড কোন কোন জায়গায় তারা এক্সপোজ হওয়ার চান্স আছে, তো অ্যাডুকুয়েট নলেজ থাকার ক্ষেত্রে সেই জায়গাগুলো ইভ্যালুয়েট করে দেখা যেতে পারে। তাহলে সেই জায়গা থেকে আমরা কমিউনিটি ডায়াগনোসিস করব। যদি এই পপুলেশনের মধ্যে আমার সাডেনলি কোভিড-19 কেস স্প্রেড করে, তাহলে আমাকে কী কী ফেসিলিটি রেডি রাখতে হবে। তো আমরা জানি এদের আইসি নলেজটা বেটার আছে, তাহলে আইসি নিয়ে আমাকে মাথা ঘামিয়ে লাভ নেই। তো আমাকে দেখতে হবে যদি এদের মধ্যে কোভিড-19 স্প্রেডও হয়, যেহেতু তাদের আইসি বেটার আছে, তাদের প্র্যাকটিসও যদি বেটার আমরা দেখি, তাহলে স্প্রেডের চান্স কম হবে। তাহলে চান্স কম হলে তাহলে মোটামুটি যদি স্প্রেডও করে, তাহলে কত পার্সেন্ট লোক স্প্রেড করতে পারে একটা করে আমরা আইডিয়া করে তার জন্য কতটা বেড আমাকে রেডি রাখতে হবে, কতটা ড্রাগস মেজার করে রাখতে হবে, বা আইসোলেট করলে কোথায় রাখা যেতে পারে, সেই হিসেবে ফেসিলিটিগুলো ফিক্স করা যেতে পারে। যদি দেখা গেল তাদের মধ্যে একটা ভিলেজে পপুলেশন ডেন্সিটি খুব বেশি, তাদের যদি খুবই একটা ঘরে প্রচুর পপুলেশন করে, পাশাপাশি ঘরগুলোর মধ্যে ডিস্টেন্স খুব কম, এবং তাদের মধ্যে কমিউনিটি লেভেলে কমিউনিকেশন এতটাই বেশি, তাদের মধ্যে আইসিও খুব কম, তো তাহলে সেখানে যদি কোনো কারণে ডিজিজ স্প্রেড করে তা খুব তাড়াতাড়ি স্প্রেড করবে এবং ম্যাক্সিমাম নাম্বার অফ পেশেন্ট পপুলেশন এফেক্টেড হয়ে যায় খুব কম সময়। তাহলে সেই ধরনের ভিলেজের ক্ষেত্রে আমাকে বেশি নাম্বারে বেড রেডি রাখতে হবে এবং বেশি আইসোলেশনের জায়গা রেডি রাখতে হবে, বেশি নাম্বার অফ ড্রাগস রেডি রাখতে হবে। তো এইভাবে আমরা কমিউনিটি ওয়াইজ ডায়াগনোসিস করি কোন জায়গায় কীরকম নিড আছে এবং সেই অনুযায়ী আমাকে প্রিপেয়ার হতে হয়। এটা জাস্ট ফর দ্য এক্সাম্পল। তো এরকমভাবে আমরা হেলথ কেয়ার সার্ভিসটাকে ইভ্যালুয়েট করি থ্রু এপিডেমিক্যাল স্টাডি। ইউজেস ইন পাবলিক হেলথ প্র্যাকটিস। পাবলিক হেলথ প্র্যাকটিসের ক্ষেত্রে যে কোনো এপিডেমিক যখন হয় তার ইনভেস্টিগেশন প্রসেস, সেটা একটা এপিডেমিক্যাল স্টাডি, যেটা এখন হচ্ছে। সার্ভিলেন্স ফর ডিজিজ, সেটা হতে পারে অ্যাক্টিভ বা প্যাসিভ। অ্যাক্টিভ সার্ভিলেন্স হচ্ছে আমরা রিসার্চাররা নিজেরা গিয়ে সার্ভেলেন্স করছে ডোর টু ডোর গিয়ে, যে ডিজিজটা আছে কি নেই বা স্ক্রিনিং প্রসেসের মাধ্যমে। আর প্যাসিভ সার্ভিলেন্স হচ্ছে কোনো হেলথ ফেসিলিটিতে পেশেন্ট আসছে, সেখান থেকে আমরা তাদের ডেটা নিয়ে সার্ভেলেন্স করছি যে কতটা কেস রিপোর্টেড হচ্ছে। তো ডিফারেন্ট ওয়েতে সার্ভেলেন্স চলে। অলরেডি এইচআইভি ক্ষেত্রে অনেক রকম সেন্টিনেল সার্ভেলেন্স আছে, এবং কারেন্ট সিচুয়েশনে আমরা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ সার্ভেলেন্স দেখেছি। কন্টেইনমেন্ট জোনতে ফর কোভিড-19 অ্যাক্টিভ সার্ভেলেন্স চলছে, অ্যান্ড বাফার জোন যেগুলো কন্টেইনমেন্ট জোনের বাইরে আছে, কম রিস্ক জোন, সেখানে প্যাসিভ সার্ভেলেন্স চলে, যেখানে পেশেন্ট যদি কোনো পপুলেশনের মধ্যে সিমটম থাকে, তাদের বলা হয় যে সিমটম থাকে তারা নিজেরা এসে হেলথ ফেসিলিটিতে জানাবে, সেটা হচ্ছে প্যাসিভ সার্ভেলেন্স। আর কন্টেইনমেন্ট জোনে যেখানে হাই রিস্ক জোন, সেখানে রিসার্চার নিজে ডোর টু ডোর গিয়ে সার্চ করছে যে কেস আছে কি না, সেটা হচ্ছে অ্যাক্টিভ সার্ভেলেন্স। তো এরকম সার্ভেলেন্সগুলো হচ্ছে একটা এপিডেমিক স্টাডি। সো মেকিং প্রজেকশন, তো এখন আমরা এপিডেমিক কন্ডিশনে দাঁড়িয়ে আমরা ফোরকাস্ট করছি যে আজকে দিনে দাঁড়িয়ে যদি এতটা কেস হয়
তাহলে 1 মাস পরে গিয়ে এতটা কেস রাইজ হতে পারে। এই যে প্রজেকশন করা, এটা এপিডেমিক্যাল মডেলিংয়ের মাধ্যমে প্রজেকশন করা, সেগুলো কিন্তু এক ধরনের এপিডেমিক্যাল স্টাডির মাধ্যমেই করা হয় এবং অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিস্টিক্যাল মেথড অ্যাপ্লাই করে, এপিডেমিক্যাল ম্যাথমেটিক্যাল মডেলিং অ্যাপ্লাই করে। তো সেই জিনিসটা আমরা করতে পারি। তো অ্যাকর্ডিং টু দ্য প্রজেকশান আমাদের প্রিপেয়ারনেসটা রেডি করতে পারি যে আমার 1 মাসের মধ্যে এতটা কেস রাইজ হতে পারে, তাহলে আমাকে এতগুলো বেড রেডি রাখতে হবে, এতগুলো ফেসিলিটিস রেডি রাখতে হবে। তো এই প্রজেকশনটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমের জন্য। আমি যদি আগে থেকে ফোরকাস্ট করে নিতে পারি যে আমার এই জায়গায়, এই এরিয়ায় এই ধরনের সোশিওডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক ক্ষেত্রে এতটা কেস রাইজ হওয়ার চান্স আছে, তাহলে আমি সেভাবে নিজেকে তৈরি রাখতে পারবো ফর ফিউচার dangers or threats. So assessing the program for mass screening for disease, assisting in formulation medical teaching curriculum. তো আমরা যখন কোনো ডিজিজে মাস স্ক্রিনিং করি, তো তার যে প্রোগ্রামগুলো চলে সেগুলোর ক্ষেত্রেও এপিডেমিক্যাল স্টাডির ভূমিকা আছে, এটাই অ্যাপ্লাই করা হয়। তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, মেডিকেল টিচিং কারিকুলামের ক্ষেত্রে কিন্তু এপিডেমিক্যাল স্টাডি অ্যাপ্লাই হচ্ছে। আমরা যে আপনাদের পড়াচ্ছি, এই পড়ানোর পরে আপনারা কতটা রিটেন করলেন নলেজটা এবং সেটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করলেন ফিল্ডে, সেটা একটা ম্যাটার। এটা একটা লেকচার মেথড, যেটা ইভেন এখন এটা ভার্চুয়াল লেকচার মেথড, যেটা একটা আপনার ভিডিওর মাধ্যমে লার্নিং করছে। এর মধ্যে আপনার যে রিটেনশন হতো, আমি যদি সেটা ডেমনস্ট্রেশন করে লেকচারের ক্লাসে যেটা পড়াতাম তার রিটেনশন একটু বেশি হতো। এবার যদি আমি ফিল্ডে গিয়ে আপনাকে সঙ্গে নিয়ে গিয়ে আমি একটা কোনো রকম এই ধরনের এপিডেমিক্যাল স্টাডি করাতাম প্র্যাকটিক্যালি, তাহলে তার রিটেনশন আরও একটু বেশি হতো। তো কারিকুলাম, মেডিকেল টিচিং কারিকুলাম এরকমভাবেই বানানো হয় যে কোন টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো আমার ডে টু ডে লাইফে লাগবে, এবং সেখান থেকে সেই পার্টগুলো আমরা কীভাবে পড়ালে বেশি রিটেনশন হবে স্টুডেন্টের মধ্যে। তো সেটা একটু ডাইনামিক প্রসেস। আমি একবার পড়িয়ে দিলাম বা একটা কারিকুলাম বানিয়ে রাখলাম, সেটা বছর পর বছর চলতে পারে না। কেননা সাপোজ এখনকার সিচুয়েশনের কথা যদি ভাবি, আপনাদের যখন আগে যেই কারিকুলাম ছিল, এখন একটা এরকম প্যান্ডেমিক থ্রেট আসার পরে অবশ্যই কারিকুলাম চেঞ্জ হবে। আমরা এপিডেমিক ইনভেস্টিগেশন পড়াতাম, কিন্তু সেটা প্র্যাকটিক্যালি কতটা কীভাবে গিয়ে করতে হবে সেগুলো হয়তো অতটা জোর দিয়ে পড়াতাম না। কিন্তু এখনকার এরকম একটা সিচুয়েশান থ্রেট আসার পরে আমরা কিন্তু পরবর্তীকালে কারিকুলাম এই জিনিসটার উপর জোর দেবো যে যদি এরকম প্যান্ডেমিক সিচুয়েশান আসে, কী করে আমরা অন ফিল্ড গিয়ে স্ক্রিনিং করতে হয়, কী করে আমাদের স্ক্রিনিং করার পরে একটা বেসলাইন ডেটা নিতে হয়, সেই ডেটার উপর ডিপেন্ড করে কী করে আমাদের ফোরকাস্ট করতে হয় যে এতটা কেস ভবিষ্যতে রাইজ করতে পারে, এবং সেই অনুযায়ী কী করে আমাকে হেলথ কেয়ার সার্ভিসকে প্ল্যান করতে হয় যে এই জন্য, এই সিচুয়েশনের জন্য আমাকে এইভাবে লড়াই করতে হবে এবং এই ফেসিলিটি আমাকে ম্যানেজ করতে হবে। তো এই জিনিসগুলো ইন ডিটেলস আমরা হয়তো বলতাম না আগে কারিকুলাম, তো এখন সেগুলো বলতে হবে। তো অ্যাকর্ডিং টু দ্য নিড আমার কারিকুলাম কিন্তু বদলায়। তো হেলথ কেয়ার সার্ভিসে যেরকম প্র্যাকটিক্যালি যখন যেখানে সার্ভিস দেওয়া হয়, সেখানে যেরকম এভরিডে অ্যাকর্ডিং টু দ্য পেশেন্ট নিড বা কমিউনিটি নিড হেলথ কেয়ার সার্ভিসের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, সেরকমই আমার কমিউনিটি নিড অনুযায়ী কিন্তু আমার নলেজের ডেলিভারিটাও চেঞ্জ করতে হবে। সেরকম পার্টিকুলার নলেজ এবং পার্টিকুলার ওয়েতে দিতে হবে। সেই জন্য মেডিকেল টিচিং কারিকুলামটাকে সেভাবে ফর্মুলেট করে চেঞ্জ করতে হবে, এবং তার জন্য আমাকে কন্টিনিউয়াসলি এপিডেমিক্যাল স্টাডি করে দেখতে হবে আমার প্রসেসটা সাফিসিয়েন্ট কিনা আপনাকে এডুকেট করার জন্য এই ব্যাপারে এবং এফিশিয়েন্ট তৈরি করার জন্য। এখানে এটা অ্যাপ্লিকেশন। অপারেশনাল রিসার্চ একটা টার্ম যেখানে আমরা হেলথ কেয়ার সার্ভিসটাকে ইভ্যালুয়েট করার চেষ্টা করি। এখানে কিছু একটা এক্সাম্পল আছে যে হোয়াট হেলথ সার্ভিসেস আর নট বিং সাপ্লাইড বাই এন এজেন্সি ইন দ্য কমিউনিটি। ইজ দ্য পার্টিকুলার হেলথ সার্ভিস আননেসেসারিলি ডুপ্লিকেটেড ইন দ্য কমিউনিটি? What segment of the community are the primary utilizers of a service and which segment are being underserved? What is the most efficient organizational and staff power configuration? What characteristic of the community providers and patient affect service delivery and outcome? What procedures could be used to assess, match and refer patients to service facility? তাহলে এই কোশ্চেনগুলো থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একটা হেলথ কেয়ার সার্ভিস যখন দেওয়া হয়, সেই সার্ভিসটা নেওয়ার জন্য কমিউনিটি রেডি আছে কি না, বা কমিউনিটি কতটা নিচ্ছে, কমিউনিটি সার্ভিস হয়তো অ্যাভেলেবিলিটি আছে, কিন্তু কমিউনিটির লোকজন হয়তো জানে না, সেটা অ্যাভেল করতে হয়। বা যদি জানেও তাদের মধ্যে একটা হয়তো দেখা যাচ্ছে যে
কোনো রকম কালচার বিলিফের জন্য তারা অ্যাকোয়ার করছে না, তাদের মধ্যে একটা ফলস বিলিফ রয়েছে। বা দেখা যাচ্ছে যে তাদের গভর্নমেন্টের থেকে ইনপুট সাথে সব ঠিকই আছে, শুধু প্রসেসে ইমপ্লিমেন্টেশনের জন্য আমাদের হেলথ কেয়ার যে স্টাফ আছে যারা ওয়েল এডুকেটেড না, বা সেই জিনিসগুলোকে যে কী করে অ্যাপ্লাই করতে হবে তার ওরিয়েন্টেশন নেই। যেরকম দেখা যায় ম্যাক্সিমাম হসপিটালে প্রচুর ইনস্ট্রুমেন্ট এসে পড়ে থাকে, কিন্তু ডক্টরস নার্স তারা সেই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারে না বলে অনেক জায়গায় সার্ভিস দেওয়া হয় না। সেই রকম একটা হতে পারে। অনেক সময় প্রসেস ডক্টরসরা ওয়েল ট্রেন্ড, নার্সেস স্টাফরা ওয়েল ট্রেন্ড, কিন্তু আমার ফেসিলিটিসগুলো অ্যাভেলেবিলিটি নেই বলে আমরা দিতে পারি না, সেটাও ইনপুটের প্রবলেম থাকে। কোনো কোনো জায়গায় দেখা যায় ইনপুট আছে, প্রসেস ঠিক আছে, আমার জিনিসপত্র সাপ্লাই আছে, প্রসেস মানে যে দেবেন সার্ভিস সেও ওয়েল এডুকেটেড এবং ট্রেন্ড, কিন্তু যে রিসিভ করবে সে রিসিভ করতে চাইছে না। তার কাছে মডার্ন মেডিসিনের থেকে আদার্স হোমিওপ্যাথি, আয়ুর্বেদ বা আদার্স মোড অফ মেডিসিন আর মোর রিলায়েবল, তারা সেই জায়গায় যাচ্ছে। তো এরকমভাবে ডিফারেন্ট লেভেলে প্রবলেম থাকতে পারে। তো হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমে আমার সার্ভিসটা কেন যে ডেলিভার করছে তার থেকে রিসিভারের কাছে কেন পৌঁছচ্ছে না, তা বিভিন্ন লেভেলে প্রবলেম থাকতে পারে। ইনপুট লেভেল থেকে শুরু করে প্রসেস লেভেল, ইভেন রিসিভারের লেভেলে। তাহলে প্রত্যেকটা লেভেল আমাকে ইভ্যালুয়েট করতে হয় যে কোন লেভেলে আমার প্রবলেমটা আছে। তো এগুলো এপিডেমিক স্টাডির মাধ্যমেই সম্ভব। তো শেষ করার আগে জাস্ট সামারাইজ করতে চাই, এপিডেমিক স্টাডি ইউজুয়ালি আমরা এতদিন পর্যন্ত যা দেখেছি, যা কন্ডাক্ট করা হয়, মানে আপনারা যেটা পড়েছেন যে কোনো ডিজিজে তার প্যাথোফিজিওলজি বা ইটিওলজি জানার জন্য, তার রিস্ক ফ্যাক্টরস বা তার ফ্যাক্টরস জানার জন্য, এবং সেই ফ্যাক্টরসগুলো কীভাবে ডিজিজটা করছে তা জানার জন্য। তো এই ডিজিজ সম্বন্ধে একটা ব্যাকগ্রাউন্ড নলেজ দেয়। সেই ব্যাকগ্রাউন্ড নলেজটা আমাকে হেল্প করে আমাকে হেলথ কেয়ার ডেলিভারি সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু একটা কমিউনিটি নিড কিন্তু একটা আলাদা জিনিস। আমাকে ব্যাকগ্রাউন্ড নলেজ থাকলে আমাকে জানতে হবে একটা কমিউনিটি সোশ্যাল ডেমোগ্রাফিক ক্যারেক্টারিস্টিক অনুযায়ী আলাদা হয়, কমিউনিটি টু কমিউনিটি। তাদের নিডস, তাদের রিয়াকশান, তাদের হেলথ সার্ভিসের অ্যাপ্লিকেশন কিন্তু ডিফারেন্ট হয় কমিউনিটি ওয়াইজ। তাহলে প্রথমে আমাকে কমিউনিটি ডায়াগনোসিস করতে হবে, তার মধ্যে কমিউনিটির এক্স্যাক্ট কোন জায়গাটা আমার দরকার, সার্ভিসে কোন পার্টটা প্রায়োরিটি দিয়ে আমাকে সার্ভিস করতে হবে এবং কীভাবে করতে হবে সেটা ডিটারমাইন করে। সেইভাবেই আমরা পলিসি তৈরি করি, এবং সেই পলিসি ইমপ্লিমেন্ট হওয়ার পরে আমরা তাকে ইভ্যালুয়েট করে দেখি আমরা কতটা সাকসেস পেলাম বা কী কারণে সাকসেস পেলাম না। তাহলে পরবর্তী পর্যায়ে আমরা পলিসিটাকে আবার রিফর্ম করি এবং অ্যানাদার প্রসেসে একটু মডিফাই করে আবার অ্যাপ্লাই করি, আবার ইভ্যালুয়েশন চলে, আবার অ্যাপ্লাই করি। এই যে কন্টিনিউয়াস ইভ্যালুয়েশন, অ্যাপ্লিকেশন অফ দ্য নলেজ, সেগুলো কিন্তু এপিডেমিক স্টাডির মাধ্যমেই চলতে থাকে, যেটা একটা বেটার হয়তো আমরা অপারেশনাল রিসার্চে বলতে পারি। তো এই যেরকম কমিউনিটি নিড চেঞ্জ হচ্ছে, সেরকম অনুযায়ী কিন্তু আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারদেরও কিন্তু নলেজ চেঞ্জ করতে হবে। সেই নলেজ চেঞ্জ করার জন্য কী দরকার, আমাদের কারিকুলাম চেঞ্জ করতে হবে। তাহলে আমাদের যেরকম কমিউনিটি প্রিপেয়ার হচ্ছে, কীরকম কমিউনিটি নিড চেঞ্জ হচ্ছে, সেরকমভাবে আমাকে কারিকুলামও সেই জিনিসগুলোতেই পড়াতে হবে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারদের। যে জিনিসগুলো এখনকার বর্তমান যে হেলথ কেয়ার ফেসিলিটি বা হেলথ কেয়ার হেলথ ডিজিজের প্রিভ্যালেন্স আছে কমিউনিটির মধ্যে, সেই অনুযায়ী সেই ইম্পর্টেন্ট জিনিসগুলোকে আমাকে হেলথ কেয়ার প্রোভাইডারদের পড়াতে হবে এবং শেখাতে হবে কীভাবে সে সার্ভিসটা দেবে। তো সেইভাবে তাদের ওরিয়েন্টেড করতে হবে, এবং কোন প্রসেসে পড়ালে সেটা বেটার ওরিয়েন্টেড হবে, তাহলে সেইভাবে মেডিকেল এডুকেশন সিস্টেমটাকে করতে হবে। এবং সেই জায়গাতেও একটা এপিডেমিক স্টাডি আমরা কন্টিনিউয়াস অ্যাপ্লাই করতে হবে, ইভ্যালুয়েট করে যেতে হবে মেডিকেল এডুকেশন সার্ভিসটা কতটা এফেক্টিভ হচ্ছে আমাদের নার্সিং স্টাফ, আমাদের ডক্টরদের এডুকেট করার জন্য। তো এইভাবে আমরা এপিডেমিক স্টাডিকে আমরা বিভিন্নভাবে ইউজ করতে পারি হেলথ কেয়ার ডেলিভারি সিস্টেমটাকে ইমপ্রুভ করার জন্য। অ্যান্ড থ্যাংক ইউ অল অ্যান্ড বি সেফ।